শিল্প, সাহিত্য ও সংস্কৃতির তীর্থভূমি ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হল বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক, লেখক, রাজনীতিবিদ ও সমাজকর্মী খিয়াং নয়নের রচিত দ্বিভাষিক গ্রন্থ আশা এবং আমার সংগ্রাম, এসপয়রেট মন কমবাট এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান। অভিবাসী বিষয়ক সামাজিক সংগঠন সলিডারিতে আজি ফ্রান্স এর উদ্যোগে সোমবার সন্ধ্যায় প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর সংলগ্ন বুট দ্য থাবাই হলে অনুষ্ঠিত হয় এই আয়োজন। আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও আলোচক ছিলেন ফ্রান্সের জাতীয় সংসদের সদস্য বেরোনসে সেরনো, প্যারিস 18 এর ডেপুটি মেয়র আঞ্জুমান সিসিকো, ফরাসি সামাজিক অ্যাসোসিয়েশন সিমাত ইল দ্য ফ্রসের সেক্রেটারি মারি ফ্রস, ফেডারাল গ্লোবাল কোম্পানির অবসরপ্রাপ্ত কারিগরি সহকারী মনিক ভেরে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, ফরাসি অভিবাসন ও একীকরণ দপ্তরের অডিট অফিসার লিন্ডা ম্যারি সরকার, কবি ও লেখক আবু জুবায়ের, ফরাসি গণমাধ্যম আলথেখস মিডিয়ার প্রকাশক ও প্রধান সম্পাদক দিদিয়ে রাসিনে, আশা এবং আমার সংগ্রাম গ্রন্থের লেখক ও সলিডারিতে আজি ফ্রান্সের প্রেসিডেন্ট খিয়াং নয়ন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে লেখকের মানবিক চেতনা, সামাজিক অঙ্গীকার ও অভিবাসী জীবনের সংগ্রামী বাস্তবতাকে তুলে ধরার সাহসিকতার প্রশংসা করেন। তারা বলেন, এই প্রকাশনা কেবল একটি বই নয়, এটি আশার, সংগ্রামের এবং ভবিষ্যতের নতুন সম্ভাবনার প্রতীক। বইটি ফরাসি বাংলা দুই সংস্কৃতির মেলবন্ধনে এক অনন্য সাহিত্যিক দৃষ্টান্ত হয়ে থাকবে। সাংবাদিক আশিক আহমেদ উল্লাস ও সাফের প্রশাসনিক সম্পাদক তাওহিদা আঞ্জুম নাফিসার যৌথ সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাফের স্পোর্টস সেক্রেটারি শাহিন আহমেদ। নিজের বই সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখক খিয়াং নয়ন বলেন, আশা এবং আমার সংগ্রাম, এসপয়রেট মন কমবাট কেবল একটি নারীর জীবনের গল্প নয়, এটি প্রতিটি অভিবাসীর লড়াই, তাদের আত্মমর্যাদা এবং আশার প্রতীক। এই বই অভিবাসী সমাজের বাস্তবতা, রাজনৈতিক চেতনা এবং মানবিক শক্তির এক ব্যক্তিগত ও সামাজিক যাত্রার দলিল। লেখকের এই গ্রন্থটি তার দ্বিতীয় প্রকাশনা। এর আগে 2024 সালের জুনে প্রকাশিত হয় তার প্রথম বই জীবনের ছাপ। বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন লেখক খিয়াং নয়ন সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ফরাসি মঞ্চ অভিনেতা সোয়েব মোজাম্মেল বাংলা ভাষায় লেখকের জীবনী পাঠ করেন এবং ফরাসি ভাষায় পরিচিতি উপস্থাপন করেন ফ্রান্সের পুল এলওয়া বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থী কৌশিক ওয়াসিফ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্রান্সের জাতীয় সংসদের সদস্য বেরোনসে সেরনোর সহকারী ইসাম ও কবি ও ছড়াকার লোকমান আহমেদ আপন, বিকশিত নারী সংঘের সভাপতি সৈয়দা তৌফিকা শাহেদ, মাই টিভির ফ্রান্স প্রতিনিধি বাদল পাল। এছাড়া লেখকের প্রকাশিত গ্রন্থ থেকে পাঠ করেন সাংবাদিক ও আবৃত্তি সংগঠক আবু বকর আল আমিন। কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী সাইফুল ইসলাম। বাংলাদেশ ও ফ্রান্স দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজন হয়ে ওঠে কবি, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ও বাচিক শিল্পীদের এক অনন্য মিলনমেলা। আলোচনা পরবর্তী সাংস্কৃতিক পর্বে প্যারিসের জনপ্রিয় শিল্পী মৌসুমী চক্রবর্তী, ইশরাত ফ্লোরা ও জয়িতা বড়ুয়া মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও বিকশিত নারী সংঘ এর পক্ষ থেকে লেখক খিয়াং নয়নকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী জয়িতা বড়ুয়া, নবনীতা বড়ুয়া, ভূমিচন্দ, সেজুতি তালুকদার, শ্রেষ্ঠানী তালুকদার, নবকুমার বড়ুয়া ও শুভমিতা আনা ভট্টাচার্য। সভার সমাপনী বক্তব্য রাখেন সাফের কমিউনিকেশন বিষয়ক সম্পাদক তাওহিদ আহমেদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাফের সাধারণ সম্পাদক মামুন হাসান রুবেল, ইভেন্ট ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক রুমন আহমেদ, কমিউনিকেশন বিষয়ক সম্পাদক তাসনিয়া আঞ্জুম, ক্রীড়া সম্পাদক শিহাব উদ্দিন, সদস্য সালাউদ্দিন ইরান, জাহেদ আহমেদ ও ইকবাল দাওয়ান রকি প্রমুখ। অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে উপস্থিত সকলের মধ্যে আপ্যায়ন করা হয় এবং সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।